হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। দেখো চলে এসেছে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ এখানে এই আমার দুই বোন এরা বাচ্চাদের পা ধুয়ে দিচ্ছে। কারণ কি, আজ হলো নবরাত্রি, আর এটা হলো নবরাত্রি স্পেশাল ব্লগ প্লাস রামনবমী। তো দেখো এখানে ওরা ছোট ছোট বাচ্চাদের পা ধুয়ে দিচ্ছে। এখানে 9জন মেয়ে দরকার, আর একটা একটা ছেলে, যে বাবা ভৈরব, আর 9জন মেয়ে। এখানে হলো মা দুর্গার রূপ। যেহেতু নবরাত্রি তাই নটা মেয়ে লাগবে। সেই জন্য ওরা এই সবারই পা ধুইয়ে আঁচল দিয়ে পা মুছে দিয়ে তাদেরকে আলতা পরাবে। এইভাবে দেখো 9জনের পাটা ধুইয়ে দিচ্ছে। ধুইয়ে দেওয়ার পরে এদেরকে আলাদা সাইড করে এই আরেকটা বনু যে সে সাইড করে নিয়ে চলে যাচ্ছে। আর একটু পরেই তাদেরকে আলতা পরাবে। পাটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছে, যেহেতু পাটা ধোয়া আর শাড়ির আঁচল দিয়ে তো অত ভালো করে পাটা মোছা যায় না, কিন্তু নিয়ম হলো গিয়ে শাড়ির আঁচল দিয়েই পাটা মুছতে হবে। আর এখানে দেখো আমার ছেলে সোফা পেয়ে সোফার মধ্যে শুয়ে পড়েছে। এই সোফা থেকে সে উঠতেই চাইছে না। তার বাবা ছিল না, তার বাবা ছিল আমাদের বাড়ির সামনে যে মন্দির আছে সেই মন্দিরে জল খাওয়ানো হচ্ছিল, জল শরবত এসব খাওয়ানো হচ্ছিল। সেই জন্য তার বাবা সেখানে ছিল, আমাদের ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। দেখো এখানে আলতা পরাচ্ছে। আমার ছেলে বলছে তার পায়েও আলতা পরিয়ে দিতে, তাই আমি বললাম যে তাকে আলতা না পরালেও তাকে একটা করে পায়ের মধ্যে টুপ দিয়ে দাও, ও তাতেই খুশি হবে। তাই এই বনুটা তার পায়ের মধ্যে টুপ দিয়ে দিল, আর আমার ছেলে তাতেই খুশি হয়ে চলে গেল। এদিকে দেখো ফের আমার ছেলে ওতে হয়নি, এখানে মিঠাই দেখো আলতা পড়ছে। দেখো আমার ছেলেকে এনে আর একটা বনু, যে বনুটা আঁচল দিয়ে পা মুছিয়ে দিচ্ছিল, সেই বনুটা আমার ছেলেটাকে আলতা পরিয়ে দিচ্ছে। এখানে আবার নিয়ম আছে যে আলতা কোনো ব্রাশ ইউজ করা যাবে না আলতা পরানোতে। এখানে আলতা পরাতে হবে হাত দিয়েই। আর এখানে তোমরা দেখতে থাকো আগে আরও কি কি নিয়ম হয়, সবই তোমাদের সাথে শেয়ার করব। ছোট ছোট করে সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকো তোমরা ভিডিওটা। এরপরেই দেখো এখানে সবাইকে খেতে দেওয়া হয়েছে। 9জনকে নিয়ম করা হয়েছে, কিন্তু এখানে আরও অনেক বাচ্চারা এসছিল, তাই সবাই তারা একসঙ্গেই খাচ্ছে। কিন্তু নিয়ম করা হয়েছে 9জন মেয়ে আর একটা ছেলে নিয়ে। দেখো এখানে সবাইকে যে খেতে দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে লুচি, তরকারি, সুজি, মিষ্টি এসব দেওয়া হয়েছে। আর বাচ্চারা নিজের হাতেই খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এদেরকে এই বাচ্চাদেরকে কিছু করে প্রণামী দিয়ে ওদের কাছ থেকে প্রত্যেকে আশীর্বাদ নিচ্ছে। এখানে দেখো বাচ্চাদের জন্য গিফট রেডি করা হয়েছে, এগুলো তাদের হাতে দিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ নেবে। আর এইখানে দেখো দাদা ভেতরে নবরাত্রি পুজো করছেন। এখানে নবরাত্রি পুজো, এখানে দাদা ঠাকুরঘরটা সত্যিই খুব সুন্দর। আমরা যেহেতু এখানে কোয়ার্টারে থাকি, তাই কোয়ার্টারের জায়গা কমের দরুন সব কিছু গুছিয়ে ওঠা যায় না। তো দাদার এটা স্পেশালভাবে ঠাকুরঘর, ঠাকুরঘরটা দেখতে খুবই সুন্দর। এখানে দেখো এরপরে খাওয়া দাওয়া শেষে এদিকে শুরু হয়ে গেছে গিফটের পর্ব। এখানে আমার ছেলে দেখো হাত পেতে আছে, ওকে কেউ দিচ্ছে না বলে। যে দিচ্ছে আমার ছেলে তার পিছু পিছুই হাত পেতে পেতে ঘুরছে তাকে দেওয়ার জন্য। এখানে দেখো একটা বাড়িতে পুজো হয়েছিল, কিন্তু এখানে অনেকেই ছিল যারা এই 9টা কুমারী মেয়ের কাছে তাদের হাতে কিছু করে টাকা, যার যেমন ক্ষমতা সেরকম, যার যেমন ইচ্ছা সেরকম অনুপাতে টাকা দিয়ে, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 16 আনা এরকম করে দিয়ে তাদের কাছে প্রণাম করে তাদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছিল। দেখো এখানে দেখতে থাকো। যারা ছিল এখানে প্রত্যেকেই প্রণাম করছিল। যিনি প্রণাম করছেন ইনি হচ্ছেন যে দাদার বাড়িতে এসেছি, ওই দাদার ওয়াইফ আর ওই 2 মেয়ে। এখানে দেখো দেখো তোমরা কেমন তাদের হাতে দেখো টাকা দিয়ে পর তারা প্রণাম করে সবাই প্রত্যেকে আশীর্বাদ নিচ্ছে। কারণ এই যে বাচ্চা, এদেরকে মা দুর্গার রূপ হিসাবে ধরা হয়। এখানে দেখো দাদা এদেরকে টুপ পরিয়ে দিচ্ছে, কারণ পুজোর পরে ওরা জানে যে টিপ পড়তে হয়, তাই জন্য দাদার কাছে গিয়ে এরা টিপ পরে চলে এলো। খাওয়া দাওয়া শেষে আমরা ওখান থেকে খিচুড়ি ভোগ নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। এরপরে আমরা রামনবমীর ঝান্ডা লাগাবো, আর সেটা এখানে রেডি করা হচ্ছে। দেখো এখানে তোমাদের দাদা ভাই ঝান্ডাটা টাঙিয়ে দিয়েছে।
বাঁশের মধ্যে বেঁধে সেটা আবার আমাদের এখানে যে আরেকটা এখানে অ্যাঙ্গেল ছিল, সেই অ্যাঙ্গেলের সাথে বাঁশটা ভালো করে বেঁধে দিচ্ছে, কারণ এটা 1 বছর থাকবে আমাদের বাড়িতে। এরপরে চলে যাব আমরা সন্ধেবেলায় যাব, আমাদের এখানে আগড়া বের হয় সেখানে। আর এখানে আমাদের মন্দিরে চৈতি দুর্গা মানে বাসন্তী পুজো হয়, সেই বাসন্তী পুজোর আজকে ছিল নবমীর দিন, তাই সেখানে সন্ধ্যা আরতি দেখে ভোগ নিয়ে তারপরে আমরা বাড়ি ফিরব। এখানে আমরা সবাই মিলে একসঙ্গে আমরা যখন পৌঁছাই তখন আখড়া শেষ হয়ে গেছে, আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখানে সবাই মিলে পারমিতারা ছিল, আমরা ছিলাম, এখানে সবাই মিলে যাচ্ছে এখন মন্দিরের দিকে হেঁটে হেঁটে। মন্দিরের ভেতরে একটুখানি বসবো, বাচ্চারা খেলাধুলা করবে, তারপর আমরা চলে যাব বাড়ি। চলো দেখি আগে আর কি কি হয়, তোমরাও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিও শেয়ার করো, লাইক করো। আসতে না আসতেই মন্দিরে ঢুকতে না ঢুকতেই দেখি এখানে সবাই খিচুড়ি প্রসাদ খাচ্ছে, তাই তাড়াতাড়ি করে আমরাও দেখো তোমাদের দাদাভাই ফটো তুলছে এখন, আর আমি ওদিকে খিচুড়ি খাওয়ার জন্য তাড়াহুড়ো ধরে গেছে আমার। আমি তাড়াতাড়ি করে ওখানে প্রণামী দিয়ে ওখানে আমরাও খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম। আর এখন দেখো এখানে নবমীর আরতি শুরু হবে। এরপরে আর নবমীর আরতি হলে ঠাকুরকে প্রণাম করে আরতি নিয়ে আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব। চৈতি দুর্গা ওরফে বাসন্তী পুজো, রামনবমী সব একই সঙ্গে পড়েছে, তাই এই পুজোর আরতি দেখাতে দেখাতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।